ওয়ালা আমল ইকরান ওইটাই বগিদা ইখলাস ওয়ালা আরে ইলম মাখান্নাহ নিয়ামত হযরত কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায় আমি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমত দমস্কর মসজিদের মধ্যে বসা এমত অবস্থায় এক আল্লাহর বান্দা আইসেন আর আইয়া ফরমাইন হে আবু দারদা আমি সুদূর মদিনা মুনাওয়ারা থেকে আপনার খিদমত আইয়া হাজির হইছি আমি খবর পাইছি একটা হাদিস আপনি আল্লাহর রাসূল থেকে শুনছেন আর ওগুতা আপনার কান থেকে আমি হিকমার লগে হাজির হইছি যে মদিনা মুনাওয়ারা একবার সুবহানাল্লাহ কইলে 50,000 বার সুবহানাল্লাহর সওয়াব পাওয়া যায় এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায় ও জায়গাটা কিয়া তাই 1000 কিলোমিটার দূরে দমস্কর মসজিদের মধ্যে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খিদমতে হাজির হইছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা যে হে আল্লাহর বান্দা তুমি যে এত দূর রাস্তা অতিক্রম করিয়া আইলা শুধুমাত্র ইলমে দ্বীন অর্জন করার জন্য না লগে তোমার আর কোনটা নিয়ত আছে লগে আর কোনটা তোমার কিতা আসেনি নিয়ত আসেনি এই ব্যক্তি ফরমাইন হে আবু দারদা না আমার আর কোনটা নিয়ত নাই আমি শুধুমাত্র ইলমে দ্বীন অর্জন করার জন্য আইছি ওকে সুবহানাল্লাহ আমরা তো যাই না নি ইস্তেমাত যাই না নি বাবা তো ইস্তেমাত যাই না নি কানো যাইতরা সাসা বলেতে ইস্তেমাত যাইয়া লগে মনে মনে আওখান নিয়ত আছে খমল তিন খান লইয়া মাতো না হ্যাঁ মাতো না ইলা তাখেনি না তাখে না জায়েজ আছে না জায়েজ না না জায়েজ না আপনি ইস্তেমাত গেছেন আর এইবার সময় যদি খমল তিন খান লইয়া নয় না জায়েজ কোনো কাম করছেন না কিন্তু বিষয়টা খালি ইস্তেমাল লাগি হইল না ওলার কথা হযরতে আবু দারদা জিকাই আল্লাহর বান্দা সুদূর মদিনা মুনাওয়ারা থেকে তুমি যেন আইলে আর কোনটা তোমার উদ্দেশ্য আসেনি এই ব্যক্তি ফরমায় না আমার আর কোনটা উদ্দেশ্য নাই আবার জিকাই তোমার অন্য কোনো উদ্দেশ্য আসেনি তাই না আমার আর কোনো উদ্দেশ্য নাই আবার জিকাই তোমার কোনো উদ্দেশ্য আসেনি ফরমায় আমার কোনো উদ্দেশ্য নাই একমাত্র হইল ইলমে দ্বীন অর্জন করার জন্য হাজির হইছি ইকান খোয়ার বাদে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমাইন সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি শুনছি আল্লাহর রাসূলে বয়ান ফরমাইতে যদি কোনো আল্লাহর বান্দা ইলমে দ্বীন অর্জন করার জন্য রাস্তা অতিক্রম করে আমার আল্লাহ তার জন্য বেহেশতের রাস্তারে আসান করে সুবহানাল্লাহ ইলম এমন এক জিনিস এটা অর্জন করবার লাগিয়া জমানার নবীরে পর্যন্ত আল্লাহ ওলা মানুষের পিছনে গাইড ফাটাই দিছেন যাই নবী না ওলি ইকান লইয়া কিতা আছে ইখতিলাফ যাই নবী না ওলি ইকান লইয়া ইখতিলাফ আছে কিন্তু এনতাকে ইলম অর্জন করার লাগিয়া হাসিল করার লাগি জমানার নবীরে আল্লাহ পিছনে ফাটাই দিছে সুবহানাল্লাহ একবার হযরতে মুসা আলাইহিস সালামে বয়ান দিতরা আর বয়ান দেওয়ার মাঝে একজন দাঁড়াইছে আর দাঁড়াইয়া কইল হে মুসা নবী এই জবানার বড় আলিম হে সুবহানাল্লাহ এই জবানার বড় আলিম হে যেমনে ইকান প্রশ্ন করছে মুসা আলাইহিস সালামে কইন্দি আমারে তো আল্লাহ নবী বানাইয়া পাঠাইছো এই জবানার অতএব আমি যখন নবী তাইলে আমি সবচেয়ে বড় আলিম ও তাই যেমনে ওখান কইছেন কইতে না কইতেও তোমার হে আল্লাহ পাক পরবর্তীকারে আলম কয় দেখরাই নি রে মুসা তোমার এই দুনিয়াত আইতে ব্যারিকেড কতটা তারা সৃষ্টি করছে সব ব্যারিকেড চিহ্ন করাইয়া আমি আল্লাহ তোমার এই দুনিয়াত আল্লাহ আর বেটায় জিকাইলো বড় আলিম হে তুমি ডাইরেক্ট কই দিলে তুমি বড় আলিম যেখান কইছো ইকান মিশন না কিন্তু হিতান দিতে আসলে আমার হিতান দিতে আসলে কার উপরে আমার উপরে কারণ হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন ঘনিষ্ঠ জনে তুলা কুসামারি এখন কইলে কানে খলিজাত আক্কাতি ধরে আর দুশমনে গালি দিলেও ইকাল লাগে না ঠিক না বেটি যে মুসা নবীরে আখতাইবার লাগি ফেরাউনে চক্রান্তর স্টিম রুলার চালাইছে ঠিক না বেটি হায় হায় একারে জব করতে করতে 90 জন তোমার বনি ইসরাইলের ছেলে সন্তানকে হত্যা করলো নানি আর শেষ পর্যায়ে তোমার আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফাটাই দিলা দুনিয়াত ফাটাইবার আগে মার ফেটকেও খবর কইতে পারে না খালি মুসা নবীর মার বাপ ছাড়া সাধারণত একজন মহিলা গর্ভবতী হইলে 8 মাস 9 মাস হয়ে গেলে দেখলেও বোঝা যায় এই মহিলা মা হইতা এই গর্ভবতী মহিলা কিন্তু আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার মার ফেটো রাখছেন কেউ কইতে পারে না সুবহানাল্লাহ এটা আল্লাহর ক্ষমতাত আছে নি না নাই আছে নি না নাই আছে নি না নাই আল্লাহ তো জাত মার ফেট লাগে না দিতে পারো সুবহানাল্লাহ না আদম আলাইহিস সালাম রে বানাইছেন মার ফেটো থেকে আইছুনি না হযরতে হাওয়া আলাইহিস সালাম রে বানাইছেন মার ফেট থেকে আইছুনি সুবহানাল্লাহ হযরতে হাওয়া আচ্ছা হুকাছেন বেটাইন সুন্দর না বেটিন সুন্দর না তুই না বুঝ ভাই
বেটাই গিনা এটা হল পয়েন্ট তোমার পাইতায় না বেটাইনটা কি বেটিন সুন্দর বেটাইনটা কি কিটা সুন্দর বেটিন সুন্দর কি লেখান মনে করিলাও আদম আলাইহিস সালাম রে আগে বানাইছেন না হাওয়া আলাইহিস সালাম রে আগে বানাইছো আদম আলাইহিস সালাম রে আগে বানাইছো একটা জিনিস মার্কেটও ছাড়ার পরে আবার যদি তোমার নতুন ভাবে আকর্ষণ সৃষ্টি করবার লাগি বানাইতো তাহলে হিটার থেকে আরো সুন্দর করে প্রোডাকশন দেওয়া লাগে ঠিক না বে ঠিক আপনি 2 গজ কাপড় লইছেন সাদা কাপড় আর লইয়া ওখানে দইয়া তোমার দিয়া দিছেন রদিত আর রদিত ফুকানির মধ্যে পিন পিনা হয়ে গেছে আর এর মধ্যে অর্ধেক কাপড়ে খাটিয়া নিয়া হিরিবার দইয়ার লীল দিয়া এর মধ্যে যদি ফুকানির দেও আগরখানে চমক বেষ্টিব না বাদরখানে মাতো না আগরখানে না বাদরখানে বাদরখানে তে হাওয়ারে বানাইছেন বাদে আদম থেকে হাওয়া সুন্দর অতএব পুরুষ থেকে মহিলা সুন্দর পুরুষটাই কিটা সুন্দর মহিলা সুন্দর সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ হায় হায় আল্লাহ হো আল্লাহ আর জুরে হো আল্লাহ আর জুরে হো আল্লাহ মুস্তাকলার বুজুর্গ হল যেমনি মুসা আলাইহিস সালামে কইছেন কি জবানার বড় আলিম আমি আমার আল্লাহ কয় ও মুসা নবী কইছো যখন হাসা কথা কইছো কিন্তু হিতান দিতে আসলে আমার উপরে হিতান না দিয়া তুমি যখন কইলিছো বড় আলিম কিছু বিষয় আছে তুমি জানো না আর পেটার পিছনে গাইড বলা সুবহানাল্লাহ আর বেটার পিছনে কি করা লাগবো গাইড বোয়া লাগবো মুসা আলাইহিস সালাম কইন ও আল্লাহ ই যে বেটার পিছনে গাইড বইতাম ই হুজুরুল লাগাল খানো গিয়া হইতে আমার আল্লাহ কয় মাজমাউল বাহরাইন হই সুবহানাল্লাহ মাজমাউল বাহরাইন হইবা মাজমাউল বাহরাইন কিতা নদী আয়া সাগর পড়ছে ও মোহনাত তালাশ করলে এন্ডে হইবা মুসা আলাইহিস সালাম কইন ও আল্লাহ আর তোরা দাগ নম্বর 70 নম্বর হইয়া দেখ কারণ কত হাজার নদী আয়া সাগর পড়ছে জীবন্ত ফটো ছেড়ে আর ওটা কিছু জানা থাকলে অনগিয়া স্টেশন ধরুন আমার আল্লাহ কয় না ইল্লা না তুমি এক কাম করিলাও কিছু তোমার দাগ নম্বর 70 নম্বর হইয়া দিয়া নাস্তার প্যাকেট একটা রেডি করো সফরও যাইতা আর ওটার মাঝে মাছ একটা বিরান করিয়া আর নাস্তার প্যাকেট লই লিবা আর যেন গিয়া ও বাজা মাছও তোমার জিতাও ইয়া ফানিবাই হামাই দিব ও বাই গিয়া তালাশ করিও হেন লাগাল হইবা খাদিম সাহেব রে কইছেন খাদিম সাহেব বুঝে বুঝে রেডিও এটা সফর বহুত লম্বা সুবহানাল্লাহ তেল ফাটি সাবন সুবন কাপড় সুবন হলতালো আপনার বাড়ির কর্মচারী গেলে এ ভাই এ কইলো জি স্যার কিতা তো চল আর আপনি 12 গেলা 114 দিনের সফর তার কষ্ট হইব না মতে কষ্ট হইব না আর যদি কবেটা যাইতাম বহুত দূর হইরে বাক্কা কয় দিন লাগি দিব হে বেটাই তোমার কাপড় সুবন তেল সাবন যা লগে লইবই না মতে কা লইবই না মুসা আলাইহিস সালাম তান খাদিম সাহেবের কইন বলেতে সফর বহুত লম্বা ওয়া ইয ক্বালা মুসা লি ফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা আল্লাহু আকবার যেমনে কইছেন খাদিম সাহেব সফর বহুত লম্বা খাদিম বেটায় বুঝে বুঝে সফলতা লই নিছে কয় সারল লগে যাই আর কতদিন পর্যন্ত যাইব কোনো দাগ নম্বর নাই এর রেডি আমি হায় হায় যেমনে রওনা দিছেন দুইজন সাগরের পারে দি যাইতরা নদী একটা ইয়া পড়ছে সাগর মোহনা অন্য যাওয়ার বাদে মুসা আলাইহিস সালামে কইন দেব আটতে হেরান হই গেছি অন্য তুলার রেস্ট লই আর ফাতর এজান দিয়া রেস্ট লাগছেন বিকাল কুল টাইম আর সাগর থেকে মৃদু মন্দ বাতাস উঠে আরাম লাগবনি না আটিয়া যাইতে গাছর তলে পাইলেও তো বইলে এই সময় উঙ্গানি আয়নি না আয় না হায় হায় গাছর তলে বইলেও কি তাই উঙ্গানি আয় একবার আল্লাহর রাসূল তোমার সফরতা কি ওয়াপসি তশিমান নানি আর ময়দানের মাঝখানে কইলা নানি বলেতে আমার সাহাবার দল তুমি তাইও দেখি আর কিছু খাটার গাছ উসুতা আছে ও তার ছায়াত কিছু আশ্রয় লও একটু রেস্ট লই আর আল্লাহর রাসূল তোমার এক গাছর তলে রেস্ট লওয়াত লাগছই আর তার তরবারি এখন তোমার লকটাইয়া গাছর ডালত হই রাখছই আর যেমনে তোমার ফুতিছেন আল্লাহর রাসূলের ঘুম ভাঙিয়েছে আর বেঈমান কাফির একটা তোমার উবাইতা কি আর রাইয়া যেমনে দেখছে সাইয়্যিদুল মুরসালিন কে কইরে ঘুমো তাই দেখিয়া আর তরবারি তার খান্দাত লোকটাই তরবারি ওখানে আতো লইয়া যেমনে খালি ওলা তুলা মারতেও আল্লাহর রাসূলের ঘুম ভাঙিয়েছে সুবহানাল্লাহ ঘুম ভাঙার সাথে সাথেও তোমার কাফিরে উঠিয়া কয় ও মুহাম্মদ তোমার এই মুহূর্তে আমার আত্মা কি বাঁচাইবো হে তারার তো বিশ্বাস তরবারি তা না তো তুমি কইবি আল্লাহর রাসূল উঠিয়া কইন আমারে বাঁচাইবা আমার আল্লাহ যেমনে আল্লাহ হইছেন ও মুহূর্তে তার আত্মা কি তরবারি পড়ে গেছে আর আরো রিওয়ায়াত আছে ওই সময় জিবরিল আইয়া যেমনে সিনা বেরিয়া লাত মারতো উঠিয়া পড়ে গেছে আর উঠিয়া পড়তে আল্লাহর রাসূল আত্মা লই দিছেন তরবারি আদলে ইয়া কইন এবলা তো রেখে বাঁচাইবো সুবহানাল্লাহ এবলা তো রেখে বাঁচাইবো
আল্লাহু আকবার, কও আল্লাহু আকবার, আরো জোরে কও আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাম যেমনে খাদিম সাহেবরে লগে লইয়া রওনা দিছেন আর অন্য গিয়া বইছেন, আটতে আটতে হেরান হয়ে গেছেন, ফতরে এজান দিয়া ঘুম লাগি গেছে। খাদিম বেটাও আর তোমার জায়গাত বইছে আর এজান দিয়া বইছে, ঘুম লাগি গেছে, আটতে আটতে লুরগুঞ্জা একবারে। খাদিম বেটাটাই তো নাস্তার ফেকেট, বেটাই তোমার ঘুমর বা বাইছে আর বুধফায় নাস্তার ফেকেটর ভিতরে কি গিয়ে লড়াছড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কও না। নাস্তার ফেকেটর ভিতরে কি গিয়ে লড়াছড়া করে। খাদিম বেটাই কইরে বুঝলাম না কিতা এক রিবায়ত তো এই মাছটাকে কিছু খাইয়াও হারছুন থেকে এমত অবস্থায় এটা নড়াচড়া করে কি। খাদিম সাহেব নিজের টেস্ট করছেন কুন্ডা মারিয়া, আমি তা গুম স্বপ্নে দেখি আর না মাছ তো কুন্ডা মারিয়া কই না, আমি তো ঠান্ডা গরম দুধ হইয়া, আমি তো ঘুমো না, আমি তো ঘুমো না। ইটা কিতা হারলো, ওইটা কিতা হারলো, তিতা কিল্লা হারলো, পাত রইছই আর নাস্তার প্যাকেট মারিয়া মাছিকে খোল্লা বার করছে। আরে যখন সুবহানাল্লাহ যেমনে খোল্লা বার করে দিছে, ইয়া আল্লাহ, তাই বেখার লাখান সাইয়া বইতাছুন আর নদী যেন আইয়া সাগরও পড়ছে, ও মুহ না বাই গিয়া মাছগু পানিত ফড়িয়া হামাইছে। সুবহানাল্লাহ, দেবায় হামাইছে ইবাই একটা ছিদ্র রইছে। আপনি